আপনার ছেলে হলে আপনি আমার বাপ, আমি চাই বাবা আপনি জান্নাতি হন। আপনি কেন মাহরুম হবেন? আপনি কেন বঞ্চিত হবেন? দাদা কেন বিড়ি খাচ্ছেন? কেন এত বয়সেও চায়ের দোকানের আড্ডা ছাড়েন না? টেলিভিশনের নাচ গান নর্তকী এখনো কেন দেখেন? কথায় কথায় গালি ছাড়া কথা বলতে পারেন না। আহা চাচা কখন ছাড়বেন? তসবিও পড়ে, কিস্তিও খায়, কিস্তিও লয়। কথা বোঝেন নাই? এই লোক কি না? আরে বলেন না কি না? নেককার। উভয়টা একত্রে একত্রে। সমস্ত আদেশও মানতে হবে, সমস্ত নিষেধও ছাড়তে হবে। দুইটা একত্র হইলে নেককার। মসজিদে নামাজ পড়েন, 60 বছরের বুড়া মিয়া আবার বিড়িও খান, আপনি নেককার কিভাবে? আমার একটা শক্ত কথা আছে, কইতাম নি? হ্যাঁ, একটা শক্ত কথা, আমার একটা শক্ত কথা আছে, আপনি মনে কষ্ট নিয়েন না। কিন্তু আমার স্পষ্ট কথা হলো 60 বছর যেই বুড়া মিয়ার বয়স, এখনো যেই বুড়া 60 বছরে বিড়ি খায়, তার একটা পরিষ্কার বুঝ আমি বুঝছি, সে আল্লাহকে, ফেরেশতাকে এটাই বুঝায় যে আল্লাহ ও ফেরেশতারা, তোমরা তো দেখলা 60 বছর বয়সেও বিড়ি আমার হাতে, অতএব বুঝছো এটা যে আমি আগুন ছাড়া থাকতে পারি না, আগুন ছাড়া আমার রাত কাটে না, আগুন ছাড়া আমার দিন কাটে না, আগুন ছাড়া আমার দুপুর কাটে না, আগুন ছাড়া আমার বিকাল কাটে না, আগুন ছাড়া আমি থাকতে পারি না। অতএব আল্লাহ, আমি কবরে হাসরে আমার লগে তুমি কি আচরণ করবা এটা তুমি বুঝছনি। আমি আগুন ছাড়া কিন্তু থাকতে পারি না, কাজে কবরেও হাসরেও জাহান্নামের আগুনেই আমি থাকতে চাই। হ্যাঁ বুড়া মিয়া, যদি বলেন গাত লাগছে তা আপনি আমার চেষ্টা করেন আড্ডিত লাগেনি চান। হ্যাঁ, যদি বলেন গাও লাগছে না, আমি চাই একটা আড্ডিত লাগুক। স্পষ্ট কথা কিনা বলেন না, নাহলে সে কি বুঝাইতে চায়? 60 বছরের বুড়ো কেন বিড়ি খাবে? সে কি বলতে চাইলো তাইলে? সে ফেরেশতাকে তো এটাই বললো, ফেরেশতা আমি আগুন ছাড়া থাকতে পারি না, তুই আমারে কবরে আগুন দিস, তুই আমারে কবরে আগুন দিস, তুই আমারে হাসরে আগুন দিস। আহা, আল্লাহ পাক বিবেক দান করেন, আল্লাহ পাক বিবেক দান করেন। যে মানুষগুলো চায়ের দোকানে বসে বসে বিড়ি খায়, রাস্তায় হাঁটতে হাঁটতে বিড়ি খায়, এদের হায়া এবং লজ্জা শরম কম। হায়া কম, লজ্জা কম, শরম কম, শরম কম মিয়া। আল্লাহ নবী বলছে ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। যার হায়া নাই সে যা মন চায় তাই করতে পারে। আপনি নালে কেন বিড়ি খাবেন? আমার আরেকটা কথা শুনেন, মুরব্বীরা আপনারাও শুনেন, বলে যে হুজুর মুরব্বী, হ্যাঁ যুবকদেরকেও বলছি, আপনাদেরকেও বলা দরকার, ঠিক কিনা বলেন না কেন? মুরব্বীদের আখিরাত দরকার না? মুরব্বীদেরকে বলবে কে নাইলো? কথা বলেন না। আমি আপনার সন্তানই মনে করেন, আমি আপনার ভাতিজাই মনে করেন, আমি আপনার নাতি, আমি নাতি হয়ে আপনি দাদা জান্নাতি হন আমি চাই। আমি ভাতিজা হইলে কসম আপনি চাচা জান্নাতি হন আমি চাই। আমি আপনার ছেলে হলে আপনি আমার বাপ, আমি চাই বাবা আপনি জান্নাতি হন। আপনি কেন মাহরুম হবেন? আপনি কেন বঞ্চিত হবেন? দাদা কেন বিড়ি খাচ্ছেন? কেন এত বয়সেও চায়ের দোকানের আড্ডা ছাড়েন না? টেলিভিশনের নাচ গান নর্তকী এখনো কেন দেখেন? কথায় কথায় গালি ছাড়া কথা বলতে পারেন না। আহা চাচা কখন ছাড়বেন? গুনাহ ছাড়বেন কখন? কবরে যাবেন কখন? মরবেন কখন? আল্লাহ রসুলের হাদিস শুনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন আযারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। আল্লাহর নবী বলেন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন, যাকে আল্লাহ তাআলা হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছাইছেন। কয় বছর? হাত্তা বালাগা 60 সানা। 60 মানে কত? 60। 60 60। যারে আল্লাহ 60 বছর হায়াত পৌঁছাইলেন,
আল্লাহর নবী বলেন তবুও যে এই লোকটা আখিরাত কামাইতে পারলো না, জান্নাতের আমল জোগাইতে পারলো না, নেকি জোগাইতে পারলো না, জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে পারলো না, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই 60 বছরের বুড়া দাঁড়াইবার লগ লগ যদি নেকি না থাকে, জান্নাতের সামানা না থাকে, আল্লাহর পক্ষ থেকে আদেশ হবে ফেরেশতার প্রতি তারে দাঁড়াইবার লগ লগ ফিরা শুরু কর। এটাই হাদিসের। হ্যাঁ, বিশ্বাস করেন, আমি বানাই না, কথা কম কই, জানেন আপনারা। আল্লাহ বলবে লগ লগ আযারাল্লাহু ইলাম, তার কোনো উজর ধরা হবে না। মানে এবারে যদি কয় যে আল্লাহ এখানে দুইয়ান কথা কইতে দেন না, একার কথা কই, ফেরেশতারে বল ভাই একটা কথা, আল্লাহ বল কোনো কথা না, শুধু ফিট ফিট ডালা, শুধু বাঙ্গালা গুড়াগারে গিরাগারি বাঙ্গালা, শুধু ফিট তারে বুড়ারে, শুধু ফিট। হ্যাঁ, কোন উজর পেশ করার সুযোগ। 60 বছরে কতবার সূর্য দেখছো, 60 বছরে কতবার চাঁদ দেখছেন, 60 বছরে রাত দিন সকাল দুপুরের কত পরিবর্তন দেখলেন, পৃথিবীর কত ঘটনা দুর্ঘটনা, কত কিছুর সাক্ষী আপনি। 60 বছরে কত লাশ দেখছেন, 60 বছরে কত জানাজা পড়ছেন, 60 বছরে কত লাশের মিছিল দেখছেন, 60 বছরে এতবার কবরস্থান দেখার পরেও, এত লাশ দেখার পরেও, এত জানাজা পড়ার পরেও আপনার কলজার মধ্যে এখনো বিড়িটা ছাড়তেন পারলেন না। আপনার মতো ডাকাইত আর হয়নি মিয়া। হ্যাঁ, আপনার মতো ডাকাইত হয়নি মিয়া। বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি মহব্বতে বললাম, ভালোবাসার দাবিতে বললাম, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন বান্দা তোমার ঈমান আমি নিলাম, আমি জান্নাত দেব তোমাকে, তবে তুমি আমার আদেশ নিষেধ উভয়টাই সমানভাবে মানতে হবে। ঠিক কি না বলেন? 1 নাম্বার তাকওয়ার 1 নাম্বার অর্থ আইনুতা ফালা ইউসা, 2 নাম্বার আইনুশকারা ফালা ইউকফার, সর্বাবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা, কখনোই নাশকরি করা, দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও কি, আজকে বেচা কিনা হয়েছে ভালো আলহামদুলিল্লাহ, আজকে বেচা কিনা কম আলহামদুলিল্লাহ, ছেলে সুস্থ আলহামদুলিল্লাহ, অসুস্থ আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন না কেন? শুকর, শুকর থাকা, শুকর। আল্লাহ কোরআনে বলছে মুনাফিক যারা, তারা সুখ দেখলে আমারে ডাকে আর বিপদ দেখলে একদিকে জায়গা। এটা কোরআনে আছে। ফাইন আসাবাহু খাইরুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি।